মাধ্যমিক 2024 2রা ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। আজকের ভিডিওটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী আছে খুব ভালো পরীক্ষা দেয় কিন্তু ভালো নাম্বার পায় না। এর একটাই কারণ, সুন্দরভাবে খাতাটাকে প্রেজেন্টেশন করতে পারে না। তা আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। যারা ভালো পড়াশোনা করে কিন্তু রেজাল্টটা খারাপ হয়, আবার অনেকে আছে খারাপ পড়াশোনা করে রেজাল্টটা ভালো করে। কেন করে? এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি তোমরা মেনে চলো না, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 4-5 নাম্বার তো এমনিই বেড়ে যাবে। বুঝতে পারছো, 7খানা সাবজেক্ট 4-5 করে বাড়লে কিন্তু 5-7 35 বা 30 নাম্বার কিন্তু বেড়ে যেতে পারে। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। খাতা সুন্দর করে সাজাও এবং এক্সট্রা নাম্বার কিন্তু তোমরা পাও। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি। তোমরা যদি প্রত্যেকের পরীক্ষার যে খাতা যদি সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারো, 4 থেকে 5 নাম্বার তোমরা প্রত্যেকে কিন্তু এক্সট্রা পাবে। ভাবো, 7খানা সাবজেক্ট 5-7 35 বা 30 নাম্বার তোমরা এক্সট্রা পেতে পারো। তোমাদের খাতাটা কিভাবে সাজাতে হবে? প্রথমত বলি, তোমাদেরকে স্কুলে ঢুকতেই হবে 8:30টার মধ্যে। পরীক্ষা শুরু হচ্ছে 9:45, কিন্তু তোমাদের লেখা শুরু হচ্ছে 10টা থেকে। এই যে 15 মিনিট আগে তোমরা হাতে খাতা পাচ্ছ, এই মুহূর্তে তোমাদের কি করতে হবে? খাতা যখনই পাবে, স্কেল এবং পেন্সিল চওড়া করে, একটু ডিপ করে, সুন্দর করে চারদিকে, খাতার 4টে দিকে কিন্তু তোমাদের দাগটা কেটে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এই কাজটা তোমাদের প্রত্যেকেই করতে হবে। খাতা লিখলে, এই খাতাতে তোমরা কি লিখবে? রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম সুন্দর করে লিখে নিলে যেন কোথাও কাটাকুটি না হয়। এটা হচ্ছে প্রথম ধাপ। তোমরা 10টা থেকে পরীক্ষাটা শুরু হলো, প্রথমেই তোমরা কি লিখবে? অবশ্যই এমসিকিউ থেকে লেখা শুরু করবে। হয়েছে, এমসিকিউ যখন লিখবে, কি লিখবে? একের দাগের বিকল্প নাম্বার এত দিয়ে উত্তরটা তোমরা লিখে দিচ্ছ। এইভাবে যদি 17টা এমসিকিউ থাকে, চেষ্টা করবে পুরো সিরিয়ালি বজায় রাখার। কারণ অনেকে আছে একটা এমসিকিউ বাকি আছে, হয়তো লাস্টের পাতায় লিখলে, এরকম যেন না হয়। ঠিক আছে, এমসিকিউর লেখা শেষ হয়ে গেল। অন্তত 2 ইঞ্চি জায়গা নিচের দিকে ছাড়বে, ছেড়ে তোমরা কিন্তু দাগটা কেটে পরের বিভাগ থেকে তোমাদের লেখা শুরু করতে হবে। এইটুকুনি 2 ইঞ্চি জায়গা কিন্তু ছাড়তে হবে। তার মানে যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে এইখানে এই বিভাগটা কিন্তু শেষ হয়েছে। এটা অনেকেই তোমরা কিন্তু করো না, যার ফলে খাতা যখন দেখা হয় তখন কিন্তু অনেক স্যার বুঝতে পারে না যে এই বিভাগটা কোথায় শেষ হয়েছে বা লেখাটা কোথায় শেষ হয়েছে। তাহলে আমাদের 2 নম্বর টিপস হলো। 3 নম্বর টিপস দেখো, এরপরে তোমরা কিন্তু এসিকিউটা লেখা শুরু করছো। ঠিক আছে, এসিকিউ যখন লিখবে, মাথায় রাখবে যে পূর্ণ বাক্যে উত্তর লিখবে, এবং এখানেও কিন্তু সেই সিরিয়ালি কিন্তু তোমাদের মেনটেন করতে হচ্ছে। এবং তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে 2 ধরনের পেন তোমরা ইউজ করবে। সেটা কি কি পেন? একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে কিন্তু ব্ল্যাক। আমার যেটা অভিমত, ব্ল্যাক কালি দিয়ে তোমরা পয়েন্ট করবে এবং ব্লু কালি দিয়ে কিন্তু পুরো উত্তরটা তোমরা লিখছো। হয়েছে, এবং পরপর উত্তরগুলো লিখছো, এখানে যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। যেমন বলছি, এইভাবেই তোমাদের কিন্তু খাতাটাকে সাজাতে হবে বা এডিট করতে হচ্ছে। হয়েছে, আমাদের পরবর্তী যে টিপস সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যখন তোমরা বড় প্রশ্নগুলো লিখছো, সেই বড় প্রশ্ন লিখতে লিখতে দেখা গেল যে উত্তরটা পরের পেজে আমাদের লিখতে হচ্ছে। সেক্ষেত্রে কি করবে? খাতার নিচের দিকে লিখবে পিটিও, অর্থাৎ প্লিজ টার্ন ওভার, অর্থাৎ পরের পেজে উত্তর আছে। এটা অনেকে তোমরা লেখো না, তাই যে স্যার খাতা দেখে তারা কিন্তু বুঝতে পারে না। আচ্ছা, আরো অনেক ছাত্র কিছু কিছু ভুল করে। দেখো, একটা পেজ তুলতে গিয়ে দেখা গেল মিডিলে 2টো পেজ তোলা হয়ে গেছে, মিডিলে একটা পুরো 2টো পেজ পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু লাস্ট 3 নম্বর পেজে তোমার উত্তর লেখাও হয়ে গেছে অর্ধেক। তখন তুমি কি করবে? ওই 2টো পেজে অবশ্যই পিটিওটা লিখে দেবে। তাহলে যে স্যার খাতা দেখবে তিনি বুঝতে পারবেন যে এইটা ভুলবশত হয়েছে। তাহলে পরের পেজে এই প্রশ্নের উত্তরটা কিন্তু লেখা রয়েছে। এইটা কিন্তু অনেকেরই কিন্তু ভুলভ্রান্তি হয়ে থাকে। দেখো, পরের হচ্ছে গুরুত্বপূর্ণ যে 5 নম্বর টিপস, বানান ভুল। লিখতে গেলে অনেক ছাত্রছাত্রী কিন্তু বানান ভুল হয়ে থাকে। যদি বানান ভুল হয়ে থাকে না, আমাদের ছোটবেলা থেকে অনেকের প্র্যাকটিস কি, কাটাকুটি যখনই ভাবে আমরা হিজিবিজি করে দিই।
একদম নয়, একটা লাইন দিয়ে তোমরা কেটে দেবে। কি বললাম? একটা লাইনেই তোমরা কাটবে, দেখবে দেখতেও কিন্তু সুন্দর হচ্ছে। হয়েছে? আর কি কিওয়ার্ড, কিওয়ার্ড মানে তোমরা যে লেখাটা লিখবে, এটা একটা বড় প্রশ্ন লিখছে, কোনো একটা সাল রয়েছে বা এটা কোনো কারোর নাম রয়েছে, এই যে এগুলোকে কিওয়ার্ড বলা হয়। এই কিওয়ার্ডের তলায় অবশ্যই ব্ল্যাক পেন দিয়ে কিন্তু আন্ডারলাইন করে দিতে হবে, কারণ স্যাররা যখন পড়বে পুরো লেখাটাই পড়বে, কিন্তু মেন যে কিওয়ার্ড, কি পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি তোমরা আন্ডারলাইন করে দাও না, তাহলে কিন্তু ভালোভাবে স্যাররা বুঝতে পারবে এবং ওখানে তোমরা নাম্বার কিন্তু অনেকটাই পেয়ে যাবে। হয়েছে? এবার দেখো, অনেকেই তো বলতে পারে স্যার আমাদের হাতে লেখা খারাপ। হাতে লেখা খারাপ হোক, কিন্তু স্পষ্ট এবং যেন বোঝা যায় এবং একটু ছেড়ে ছেড়ে তোমরা লিখবে, তাহলে কিন্তু যাদের হাতে লেখা খারাপ তারাও কিন্তু ভালো নাম্বার পেতে পারো। আচ্ছা, পরের পয়েন্ট দেখো, তোমরা তার প্রথমে এমসিকিউ লিখবে সিরিয়ালি, তারপরে এসিকিউ লিখছো, তারপরে বড় প্রশ্নগুলো যে উত্তরগুলো তোমাদের ভালোভাবে মুখস্থ আছে সেটা কিন্তু লিখবে, এবং অবশ্যই কিন্তু প্রশ্নের দাগ নাম্বার দিতে কেউ কিন্তু ভুলবে না, অনেকে কিন্তু ভুলে যাও। আচ্ছা, পরের পয়েন্ট দেখো, অনেকে আছে তোমরা যে দাগটা কেটেছো, যে মার্জিন কেটেছো, মার্জিনের বাম দিকের অংশে কিন্তু তোমরা দাগ নাম্বার গুলো দেবে। অনেকে মার্জিনের ভেতরেই আবার প্রশ্নের দাগ নাম্বার বা উত্তরের নাম্বারটা কিন্তু দিয়ে দাও। উত্তরের নাম্বার তোমাদের লিখতে হবে, প্রশ্নের দাগ নাম্বার কিন্তু একদম মার্জিনের বাম দিকেই দিতে হচ্ছে। হয়েছে? আচ্ছা, এই ছিল তোমাদের খাতা সাজানোর একদম গুরুত্বপূর্ণ টেকনিক, শিখে গেছো। এইভাবেই তোমরা প্রত্যেকটা পরীক্ষা দেবে, দেখবে তোমাদের অনেকটা নাম্বার কিন্তু বেড়ে যাবে। আর পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবে, কি কি নিয়ে যাবে না, একটি ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা প্রত্যেকে দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, লিংকে ক্লিক করে। আর 7টা সাবজেক্টের যে লাস্ট মিনিটের সাজেশন আমরা দিয়েছি, সেই সাজেশনের একটি ভিডিও আমি তৈরি করেছি। একটা ভিডিওর মধ্যে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লাস্ট মিনিটের সাজেশনের পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে, জাস্ট ক্লিক করলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও, এবং এই মুহূর্তে প্রত্যেকে কিন্তু হালকা খাবার কিন্তু খাওয়া দাওয়া করো, অর্থাৎ বিরিয়ানি থেকে শুরু করে এই মানে স্পাইসি জাতীয় খাবার কিন্তু না খেলে কিন্তু ভালো হয়। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।